আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। পদ্মার পানির ন্যায্য হিস্সা সহ অধিকার আদায় প্রয়োজনে জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতে যাবার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ঘোষণার মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হতে যাচ্ছে। রাজশাহী সমসাজকের সাথে নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উৎসব মুখর নেতাকর্মীরা। সম্মেলনে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবার সম্মিলিত আন্দোলনে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে সবকিছুই। প্রতিটি পর্যায়ে, সেটি মসজিদ কমিটি নির্বাচন থেকে শুরু করে, মার্কেট কমিটি নির্বাচন থেকে শুরু করে, সেটি স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নির্বাচন, প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরে গোড়মার করে দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। স্বৈরাচার এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য। তারেক রহমান বলেন, রোজার আগে জাতীয় নির্বাচনের সময় ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হতে যাচ্ছে। বিএনপি ঘোষিত সংস্কার প্রস্তাবের উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়, তাই সব খাতে দেশ মেরামতের চ্যালেঞ্জ নিতে থাকতে হবে ঐক্যবদ্ধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে। এই দেশের যারা যুবক, যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রতিজ্ঞা দুইটি: এক, ঐক্যবদ্ধ থাকা; দুই, আগামী দিনে ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব। যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। বিএনপি জনগণের রায়ে দেশ গঠনের দায়িত্ব পেলে পানি সহ ন্যায্য হিস্যাগুলো আদায়ে কাজ করবে। ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, অর্থনীতি সহ সব খাতের ভঙ্গুর অবস্থা পরিবর্তনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারেক রহমান। অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে নিরাপত্তায় পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী অক্টোবরের মধ্যে এগুলো সংগ্রহের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এছাড়া 3 দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা বলে জানান শফিকুল আলম। আলাদা অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা ছাড়াও সে দেশের বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্ব পাবে। দুই দেশের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে 12 আগস্ট। সফরে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়াও ভারতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ইস্যুতে কথা বলেন তিনি। আওয়ামী লীগ, আপনি জানেন, একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরের থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। বাংলাদেশেতে কিভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি, মালয়েশিয়ার যেগুলো এই যে সেমিকন্ডাক্টর সহ যেগুলো হাই স্কিল লেবার ইন্টেন্সিভ, হাই স্কিল যেগুলো লেবার লাগে, সে ওয়ার্কার লাগে সেই সমস্ত সেক্টরে। এর আগে সাভারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে পুলিশের দেহে বডি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানান শফিকুল আলম। ফেব্রুয়ারির প্রথম হাফে ইলেকশনের টাইম ঘোষণা হবে। আমরা আশা করছি খুবই ভালো ইলেকশন হবে এবং এই নিয়ে অনেকগুলো মিটিং, কালকেও
চিফ অ্যাডভাইজার মিটিং করেছেন। ওইখানে বড় একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে যে যারা সিকিউরিটি দিবে ইলেকশন সেন্টারগুলো, ভোটিং সেন্টারগুলো, সেখানে বডি ক্যামেরা রাখার জন্য, যে প্রত্যেকটা যে পুলিশ অফিসার যারা থাকবেন তাদের অনেকের যাতে চেস্টের মধ্যে বডি ক্যামেরা, তাহলে পুরো জায়গাটায় কতটুকু সিকিউরিটির কি কি অ্যাসপেক্টগুলো এগুলো খুব দ্রুত জানা যাবে। প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার কথা জানান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শীঘ্রই পুরস্কার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত না হলেও ভালো অবস্থায় এসেছে ও নির্বাচনের আগে আরও উন্নত হবে বলে জানান তিনি। বলেন, গাজীপুরের সাংবাদিক হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করবে সরকার। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। 2024 সালের 5 আগস্টের আগে পরে ভিন্ন বাস্তবতায় বিভিন্ন থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে এখনও হিসেবের বাইরে থাকা অস্ত্রের সংখ্যা প্রায় 700। জাতীয় নির্বাচনের আগে সেই অস্ত্র উদ্ধারে এবার পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের প্রায় 700-র উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে, আমরা অনুমান। এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি, এমন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি। আর গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিযুক্ত প্রায় সবাইকেই আটক করা হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। গাজীপুরের মতো বাস্তবতা থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে পুলিশ বাহিনী আরও দক্ষ হয়ে উঠবে বলেও বিশ্বাস তার। কতটা আমরা তো কত কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা পুষতে পারিনি, কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ডে পুষছি। প্লাস আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে, এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারব। সুষ্ঠু নির্বাচনের জন্য অংশগ্রহণকারী কমিশন এবং জনগণেরও ভূমিকা আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এই অবস্থার উত্তরণ সম্ভব বলেও মনে করেন তিনি। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে নারী প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনায় তিনি একথা বলেন। সেমিনারে বক্তারা জাতীয় নির্বাচনে ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে মাত্র 5% নারী প্রার্থীর বিধান রাখার সমালোচনা করেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীকে দলগুলোর মনোনয়ন দেওয়া উচিত বলে মত দেন নির্বাচনে নারীর অংশগ্রহণ বিষয়ক এই আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বক্তাদের কেউ কেউ বলেন, সংরক্ষিত আসন বাড়ানো হলেও নারীর ক্ষমতায়ন হয় না। Everybody wants direct election for the reserved seats rather than nomination, কিন্তু এই ভয়েসটা ক্যাপচার করার কোনো মেকানিজম ঐকমত্য কমিশনে আমি দেখি নাই। সংরক্ষিত আসন এটা দিয়ে ক্ষমতায়ন যে হবে না, আমরা বলেছি এটাকে 100-তে উন্নীত করে প্রত্যক্ষ নির্বাচন। রাজনীতিবিদরা বলেন, দলের ভিতরে নারীদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি সংসদে প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। তবে জাতীয় নির্বাচনে প্রার্থিতায় নারীদের নানা চ্যালেঞ্জ সামলাতে হয় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। কোন নির্বাচনে কতজন প্রার্থী ছিল, কতজন জিতছে, কেউ কি এই তথ্য দিচ্ছে যে কতজন নারী মনোনয়নের জন্য আবেদন করেছে? শুধু সংসদ না তো, উপজেলায় আগ্রহী হতে হবে, ইউনিয়ন পরিষদ আগ্রহী হতে হবে। আর নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাই চ্যালেঞ্জিং। আইন শৃঙ্খলা একটি চ্যালেঞ্জ, যে কোনো সময় চ্যালেঞ্জ। ছোট ছোট বিষয়ে যদি বড় বড় ঘটনা ঘটাতে থাকি এবং মারপিটের পর্যায়ে চলে যাই, তাহলে তো ডেফিনেটলি দিস ইজ এ চ্যালেঞ্জ। কেউ যদি সামান্যতম এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রদর্শন করে, ইলেকশন কমিশন উইল গো দ্য ডিস্টেন্স টু টেক কেয়ার অফ দ্যাট। বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে ভোটার প্রতি 10 টাকা হারে খরচের নিয়ম
কখনোই মানা হয় না। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।